রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গেছে ১ বছর, কিন্তু সময় যত এগোচ্ছে নিখোঁজ পরিবারের বেদনা যেন আরো গভীর হচ্ছে। ৪ দিন ধরে জ্বলতে থাকা সেই আগুন আজও স্বজনহারাদের বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে। সরকারিভাবে নিখোঁজদের তালিকায় আছেন অন্তত ১৮৪ জন, অথচ তাদের কারো কোনো খোঁজ মেলেনি এখনো। মৈকুলিগ্রামের আয়শা বেগমের গল্প যেন এই ট্র্যাজেডির প্রতিচ্ছবি। এক রাতে হারিয়েছেন ২ ছেলে আর মেয়ের স্বামীকে। তারপর থেকে দিনরাত কেবল কান্না আর প্রতীক্ষা। আয়শার মতো আরো শত শত পরিবার আজও ছবি হাতে দাঁড়িয়ে থাকেন গাজী টায়ার কারখানার ফটকে। হয়তো প্রিয়জনদের কোনো চিহ্ন মিলবে এই আশায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাস্থ্য সন্ধ্যাবেলা বাইর থেকে বাড়িয়ে গেছে, কাজের অনুযায়ী কাজ করে উনি কাজ করে বাড়িয়ে গেছে। বার পরে ওনার স্বাস্থ্য ভাইয়ের সাথে নাকি বলে গাজী টায়ারে গেছিল। পরে আর স্বাস্থ্য ভাইয়ের সাথে গিয়ে যাওয়ার পরে ওরা আর ফিরে আসতে পারে না। আমার স্বামীকে আমি জীবিত চাই, যদি মৃত্যু হয় তার লাশটা আমরা দাবি চাই। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছিল অল্প কিছু হাড়গোড় ও দাঁতের অংশ। পাঠানো হয়েছিল ফরেনসিক পরীক্ষার জন্য, কিন্তু ১ বছর পার হলেও সেই রিপোর্ট এখনো আসেনি। ফলে মৃত্যু নিশ্চিত না হয় স্বজনরা পাননি মৃত্যু সনদ, বঞ্চিত হয়েছেন সরকারি সহায়তা থেকেও। আইনগত জটিলতায় আটকে গেছে জমি জমার কাগজপত্র। রূপগঞ্জে গেলাম, রূপগঞ্জের হেরা মনে করেন কয় আমরা আনি নাই লোক, আমরা লোক আনি নাই, আমরা করতাম না। পরে গেলাম সেনাবাহিনী সুবর্ণা গেলাম, হেরা যাইতে অনেকবার হেরা মুখ খুলে না, কয় আমরা আনি নাই, আমরা জানি না। অথচ হেরোই লোকগুলি সরাইছে, অথচ হেরা কয় আমরা জানি না। যাইতে পরে মেজর শরীফে কইলো, কয় বলে দেখেন ২,৫০০ ক্যাম্পের লোকেরা আসছিল, তখন হে ফেরিঘাট বাঞ্চারামপুর ২,৫০০ ক্যাম্পে গেছি, গিয়া কয়েকবার হেন যাওয়া হয়েছে। হেরাও আবার আজকে আইন কালকে আইন, আমরা এরম গেছি, ডিসি অফিস গেছি, ডিসি অফিসে দেখতেছি এরম করতে করতে সব জায়গায় মন্ত্রণালয় না কই জানি কয় ওই যে ভার্সিটিতে মনে করেন ছেলেগুলো আরো গেলাম, হেরাও কোনো গুরুত্ব দিল না। হিসাব আমাকে সন্তান চাই, আমরা সন্তান গুম হয়েছে। মনে করেন হেরা গাজীর ফুলামানে গেট লাগাইয়া তালা মারছে, আমার ফুলামান হেন ভিতরে আমরা দেখি নেই কি করছে না করছে, হেন অনেক কিছু হয়েছে। মনে করেন মাইসের তো শুনি আর কি স্যার, আমরা নিজে দেই না। এখন মনে করেন আমাকে ফুলামান আমরা জানি গুম করে রাখছে, ১৩ দিন পরও মনে করেন গাউসিয়া গিয়ে মোবাইলটা পাচ্ছে। তদন্ত কমিটি জানিয়েছেন দুর্বৃত্তদের লুটপাট আর অগ্নিসংযোগেই ধ্বংস হয়ে যায় কারখানাটি। অথচ প্রতিবেদন জমা পড়লেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তদন্ত প্রায় শেষ পর্যায়ে, শীঘ্রই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রতিবেদন। গাজী টায়ারে যখন আগুন লেগেছিল সেখানে যেহেতু কেমিক্যাল ছিল, সেখানে অতি উচ্চ তাপমাত্রা তৈরি হয়েছিল, তো সেখানে মেটাল পর্যন্ত গলে গেছে, পানির মতো হয়ে গিয়েছে। তো যে পরিবারগুলো দাবি করছিলেন যে তাদের স্বজনরা সেখানে গিয়েছিলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয়, তৎকালীন জেলা প্রশাসক মহোদয় একটি কমিটি করেছিলেন। এই কমিটি আমরা একটা তদন্ত রিপোর্ট করেছে, সেটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আর স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা পাঠিয়েছি। ফরেনসিক ডিপার্টমেন্ট কিন্তু সেগুলো টেস্ট করছে। তারা এখনো পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কারণ যেহেতু প্রায় ১৮৪ জনের ডিএনএ আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে হবে স্বজনদের দাবি অনুযায়ী, তো সেগুলো তারা চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্ট মাসে গাজী গ্রুপের মালিকানাধীন ২টি ফ্যাক্টরিতে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এই ঘটনায় আশেপাশের বা ফ্যাক্টরিতে কর্মরত সব মিলে প্রায় ১৮৪ জনের মতো ব্যক্তি নিখোঁজ বলে তাদের আত্মীয় স্বজন বা পরিবার জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং আমাদের থানায় এসে বা বিভিন্ন মহলে দাবি করেন যে তাদের স্বজনদের তারা খুঁজে পাচ্ছেন না। এর প্রেক্ষিতে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই ১৮৪ জন ব্যক্তিদের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং অন্যান্য যে প্রাসঙ্গিক এভিডেন্স আছে এগুলো বিচার বিশ্লেষণ করে আমরা তদন্ত শুরু করি। আমাদের তদন্তের কাজ প্রায় শেষের দিকে। আমরা আশা করছি ১ সপ্তাহের মধ্যে এই ১৮৪ জন ব্যক্তির ব্যাপারে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দিতে পারবো। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, পরিবারগুলো কি আর প্রিয়জনদের ফিরে পাবে, নাকি ধ্বংসস্তূপের ভেতরেই চাপা পড়ে থাকবে তাদের শেষ স্মৃতি? ১ বছর পরেও উত্তরহীন এই প্রশ্নই আজ শোকাহত পরিবারের বুকের ভেতর হা হা করে বাজছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।